গুড মর্নিং ফ্রম তাওয়াং। আমরা এখন বুমলা পাসের উদ্দেশ্যে বেরোচ্ছি। এই যে ছেলে রেডি হচ্ছে, ওর তো পায়ের গার্ড হাতের গার্ড পরতে ইচ্ছা করছে না, তার মধ্যে আমার জ্যাকেটটা আবার পরিয়েছি কারণ ওখানে যথেষ্ট ঠান্ডা। আর এই যে আমাদের সব লাইন আপ, এই যে দাদা আছে, দাদা বৌদি, দীপক, রাজীব, তারপরে হচ্ছে আমাদের শোভন ভাই। ঠিক আছে, চলো। হচ্ছে নেভিগেশন আছে এখানে, কালকে থেকে দেখা যাচ্ছে নেভিগেশন ভুলভাল দিচ্ছে, তো যার ফলে একটু সমস্যা হচ্ছিল, তো দেখে দেখে যেতে হচ্ছে। এই দিক থেকেও সব লোক আসছে, সব বুমলায় চলেছে। বেশ ভালো লাগছে এই অরুণাচল রাইডের। আমাদের মেন আকর্ষণ, অ্যাট্রাকশান যাই বলো না কেন, উড়ে বাবা ও যে ঘুরে ঘুরে উঠছে রাস্তা, ওই দিক দিয়ে মনে হচ্ছে উঠতে হবে। একটা মোটামুটি লাইন আপ পেয়ে গেলে তখন আর এইসব নেভিগেশন লাগে না, এই শহর থেকে বেরোনোটাই হচ্ছে আসল। সেই জন্যই আমরা ধীরে ধীরে এগোচ্ছি। 8টার সময় আমরা বেরিয়েছি, মোটামুটি অসুবিধা হবে না। এই যে রয়েছে, ব্যাস আর চিন্তা নেই। এবার চলো লাইন আপ ধরে। রাস্তা মনে হচ্ছে অতটা কঠিন হবে না, ভাঙাচোরা কাদা বোল্ডার এইসব পাবো, কিন্তু এইরকমই মানে যে কালকে একদম খাড়াই, মানে মারাত্মক খাড়াই চড়াই উতরাই ছিল, সেসব মনে হয় না পাবো। অসাধারণ প্রকৃতির, নেচারের কি বলবো, প্রাচুর্য অসাধারণ অসাধারণ। বুমলা পাসের উদ্দেশ্যে চলেছি, এই হচ্ছে আমাদের লাইন আপ। ওই যে প্রথমে গৌতম দা, তারপরে মানব দা, তারপরে রাজীব ভাই আছে, শোভন ভাই, দীপক ভাই, আর অরিজিৎ ফ্রম ওড়িশা, শোভন ফ্রম হায়দ্রাবাদ, আর মানব দা, গৌতম দা, রাজীব ফ্রম কোন্নগর, আর দীপক আছে যে ক্লাসিক 350 চালাচ্ছে। পেছনে অরিজিৎ মেবি, এরা দুজনে ক্লাসিক 350 চালাচ্ছে। এদের 4টে বাইকে আসাম থেকে ওরা রেন্টে নিয়েছে, গুয়াহাটি থেকে। ভালোই চালাচ্ছে, এদের জীবনের প্রথম রাইড অ্যাকচুয়ালি, বুমলা পাসের মতো রাইড, একটা বেশ ভালো রাইড ওদের প্রথম চলছে। আর আমার ক্ষেত্রেও ডবল করিতে প্রথম, এটাও আমার কাছে একটা চ্যালেঞ্জ। প্রথম থেকে আমি পাহাড়ে ওঠার সময় মারাত্মক অ্যাডভান্টেজ পেয়েছি যে আমার কোনো লাগেজ ক্যারি করতে হয়নি। আমার বন্ধু শোভন বললো, তুমি আমার পেছনে লাগেজ, মানে আমার গাড়ির পেছনে লাগেজ দিয়ে দাও, যেহেতু ওর শাটেল ব্যাগ ছিল, সেই ক্ষেত্রে আর লাগেজের কোনো সমস্যা আমার নিতে হয়নি। দুটো ব্যাগ পুরো বেঁধে দিয়েছি, গাড়ি মোটামুটি 15-30 কিলো তো হলেও তো কম হয়ে গেল, তাই না? তো প্রথম থেকে আমার লাগেজ ওর গাড়ির পেছনে বাঁধা ছিল, আবার নিচে সমতলে যাওয়ার সময় লাগেজগুলো আমি নিয়ে নেবো। তো যেটা বলছিলাম, বুমলা পাসের উদ্দেশ্যে চলেছি। দারুণ একটা মানে শিহরণ জাগছে যে বুমলা পাস এর মতো জায়গায় আমরা চলেছি। চীনকে এত কাছের থেকে দেখার একটাই, বেশ কয়েকটা জায়গা আছে কিন্তু এত সৌন্দর্য জায়গার মধ্যেই একটা। নাথুলাতে সেইভাবে বাইক তুলতে দেয় না, সেইখানে বুমলা পাসে কিন্তু বাইক তুলতে দেয়। তো যেটা বলছিলাম, অরুণাচলকে ভেবে যেটা এসেছিলাম সেটাই, মনোমুগ্ধকর একদম জায়গা, সত্যি তাই। কালকে লাইট অ্যান্ড সাউন্ডের প্রোগ্রামটা দেখছিলাম, অরুণ মানে হচ্ছে এই যে এখানে সব বাংকার হয়ে রয়েছে, দেখ বাংকার সব। অরুণ মানে হচ্ছে সূর্যের প্রথম কিরণকে অরুণ বলা হয়, সেইখান থেকে এসছে অরুণাচল। এই যে একটুখানি জায়গার মধ্যে কোথায় ওপরে তুলে দিচ্ছে। পিটিসো লেক 9 কিলোমিটার। পিটিসোর একটা ফুল ফর্ম আছে, তো এটাকে পিটিসো লেক বলেই বলা হচ্ছে। দেখি ওখানে গিয়ে একটুখানি যদি দাঁড়ানো যায়, কি হয়তো একেবারে ডাইরেক্ট চলে যাওয়া হবে। আগে বুমলা পাস। ক্যামেরা অফ করতে ইচ্ছা করছে না, প্রতিটা টার্নেই মনোমুগ্ধকর দৃশ্য। ওই সাবাস সাবাস। বলছি তো, প্রতিটা মুহূর্তেই গ্রিনারিজ আর এই শার্প টার্ন। এই যে এপ্রিল বলে
পাহাড়ে রোডোডেন্ড্রন ফুটে আছে। এ বাবা! এ হচ্ছে পিটিসো লেক, যদিও আসার সময় আমরা দাঁড়াবো। এ হচ্ছে পিটিসো লেক। পিটিসো লেক একটা ফুল ফর্ম আছে, গ্লাভসটা চেঞ্জ করিনি, মারাত্মক ঠান্ডা, এটাকে অফ করিনি। এই যে পিটিসো, ও নেচার নেচার কি অসাধারণ! পুরো ন্যাড়া হয়ে গেছে পাহাড়, পুরো ন্যাড়া হয়ে গেছে, কারণ প্রচণ্ড হাই অল্টিটিউডে 13,000 ফিটের উপরে চলে এসেছি। ওটা খুব সম্ভবত 15,000 ফিট আর 2,000 ফিট আছে। ঠিক আছে, রাস্তা খুব ভালো, কার্ভ টার্ন আছে, যেহেতু এখানে আর্মির প্রচুর ব্যাপার স্যাপার থাকে। এই একটা লেক, এই একটা লেক, পিটিসো লেকের এখন একটু দাঁড়িয়েছিলাম ছেলে আর আমি। ওমা, জাস্ট টার্নটা নিয়ে দেখি আমাদের ছেলেপেলেরা সব দাঁড়িয়ে। যাই হোক, ওখানে একটু জল খাওয়ালাম ছেলেকে, আর এই যে রাস্তা উঠে যাচ্ছে। বুমলা পাশে অসাধারণ জায়গা, গুরুদাম্বা লেক যেরকম অসাধারণ, বুমলা পাশে অসাধারণ জায়গা। দারুণ লাগছে, দারুণ লাগছে, এনজয় করছি দারুণ। এই যে বরফ, বরফ দেখে সব দাঁড়িয়ে পড়ছে। সামনে আরো আরো প্রচুর বরফ আছে। মানে এই যে রাস্তা, এই রাস্তা তো আজকের তৈরি না, 1962-তে তো এমনি এখানে ওয়ার হয়েছিল, সেই সময়কার রাস্তা, আর সেই যুগ যুগ ধরে চলে আসছে সেই রাস্তার ব্যবহার। ও সেখানে রাস্তা করেছে যে প্রথম এই রাস্তার, অ্যাকচুয়ালি ব্রিটিশ বললো 1844 সালে ব্রিটিশ এইসব জায়গাগুলোকে এক্সপ্লোর করেছিল, তা নাহলে অরুণাচল আনএক্সপ্লোরেড ছিল। অরুণাচলের এখানকার কালচার, এখানকার মানে সমাজ ব্যবস্থা একটা কি বলবো, একটা প্রকৃতির মধ্যে আবদ্ধ ছিল। ব্রিটিশ এসেই সব জিনিসগুলোকে ওপেন করে দেয়। তারপরে এই নেচারকে অকুপাই করার জন্য এক একটা দেশ এক একভাবে মানে ইয়ে করে গেছে, কি বলবো, ওই যেটা বলছিলাম অকুপাই করার জন্য। এত ঠান্ডা, আর বিভিন্ন বাঁকে বিভিন্ন গিয়ার শিফটিং করতে হচ্ছে, মাথাটাকে আলাদাভাবে কাজ করাতে হচ্ছে, যার জন্যই কথাবার্তা জড়িয়ে যাচ্ছে। তো ওয়াই জাংশন আসেনি, ওয়াই জাংশনটাই হচ্ছে জাংশন যেখান থেকে রাইট সাইডে বুমলা আর লেফট সাইডে হচ্ছে কি সাঙ্গেস্টার লেক, আর আফটার কৈলাস সিনেমা নাম হচ্ছে মাধুরী লেক। বুমলা 15 0 পয়েন্টে তখনও এরকম জানান দিচ্ছিল বরফ। পুরো ব্যাটেল ফিল্ড, পুরো ব্যাটেল ফিল্ড টাইপ। আমার এগুলোকে ব্যাটেল ফিল্ডই মনে হয়। 13,000 ফিটের ওপরে যখনই উঠবে, 12,000 13,000 ফিটের ওপরে, তখনই এই ধরনের পাহাড় পাওয়া যাবে। পুরো সেই গণেশ টপ, অমরনাথের গণেশ টপ, পুরো হাত পা জমে যাচ্ছে একবারে। এই মোটা গ্লাভসও কাজ করছে না। এই গাড়িটা অনেক দিন ধরে পড়ে আছে, এর আগেও দেখেছি। দিস ইজ ওয়াই জাংশন, দিস ইজ ওয়াই জাংশন, বুমলা 12.6। নাম দেখি একবার, দাঁড়া সামনে ছবি তুলি একটা। ওই ওয়াই জাংশনের ওখানে দাঁড়া, ওই যে পাশে সাদা ডান্ডাটা, ওই জায়গাটা দাঁড়া, ঝপ করে তাড়াতাড়ি যা। এই হচ্ছে ওয়াই জাংশন। চলো চলো, হ্যাঁ ওই যে বুমলা 12.6, এসে ছবি তুলবো। সাঙ্গেস্টার 13.6, লুংরুলা 1908। কি দৃশ্য! ওয়াই জাংশনের পরেই দৃশ্য পাল্টে যাচ্ছে।
এই অসাধারণ দৃশ্য। আবার ক্যামেরা অন না করে পারলাম না, দাদা গান করতে করতে উঠছে। এই তো চাই মানুষের মধ্যে, এই এনজয়মেন্টটা। পাস দেখলো, পারমিশন দেখলো, একটু দেরি হলো। তার মধ্যে আমার রাইডিং জ্যাকেটের চেনটা কী বলে ডিসলোকেশন হয়ে গিয়ে দেরি হয়ে গেল। তাহলে সব আমাদের ছেলেপেলেরাও যেসব এগোচ্ছে। যেরকম কষ্ট দিল গাড়িকে, আবার গাড়িটাকে একটুখানি রিলিফ দিচ্ছে। একদম পুরো নিচে নামাচ্ছে, নামিয়ে আবার উপরে তুলবে। কে বাবা, ঠান্ডা লাগছে বাবা? অল্প, হ্যাঁ ঠিক আছে। ঠান্ডা লাগছে মানে তুমি ন্যাচারাল আছো। যদি ঠান্ডা তোমার না লাগতো তাহলে বুঝতাম যে তোমার ডিসপুট আছে শরীরে। ঠান্ডা তো লাগবে, ঠান্ডার জায়গায় আসবে, ঠান্ডা লাগবে না? আমরা যে ঝুলনে ছোটবেলায় পাহাড় সাজাতাম, সেই সময়ের মতো লাগছে পাহাড়, ব্যাটেল ফিল্ড। ফুল থ্রোটেল দেওয়া, ফুল থ্রোটেল, কিছুতেই উঠছে না। এই এখন নর্মাল সারফেসে গিয়ে একটুখানি হয়তো নেবে, এই নিল, ফুল থ্রোটেল দেওয়া। আবার একটুখানি ডাউন স্টেয়ার আছে। হ্যাঁ বাবা, যে গৌতমদা যাচ্ছে, তার আগে যাচ্ছে বৌদি আর দাদা, তার মাঝখানে বলছে আমাদের, মাঝখানে ছেলেপেলেরা সব উঠে গেছে। যে সব যাচ্ছে, যে উপর দিয়ে যাচ্ছে। প্রচুর লেক আছে এখানে, এখানে আরও একটা লেক। এই লেক জমেনি, তাহলে নেচারের কতটা মানে বিউটিনেস, যে এখানে একটা লেক রয়েছে সেটা জমেনি। এদিকে ওপরে পাহাড় জমে গেছে, আমরা কি জানি জল জমে যায় তো, কিন্তু জমেনি। কত সুন্দর সুন্দর দৃশ্য সত্যি। বুমলা অন্যান্য জায়গার থেকে অনেক অনেক বেটার, মানে দেখার মতো জায়গা। সবার আসা উচিত, বুমলাতে একবার হলেও আসা উচিত। আমার মনে হয় রাশি লগ্নে পিছিয়ে পড়া আছে, কারণ আমি এগিয়ে থাকলেও পিছিয়ে যাচ্ছি আমি। ঠিক আছে, কোনো ব্যাপার না। আমার তো ক্যালকুলেশন এটাই যে আস্তে চলো, ধীরে চলো, কিন্তু ঠিক পৌঁছাবে। মোশন ঠিক থাকলে ঠিক উঠে যাবে, যতই খাড়াই হোক। এই ক্ষেত্রে, ফার্স্ট গিয়ারের ক্ষেত্রে। এখানে একটা চেকপোস্টে বেশ কড়াকড়ি চেক হলো, ভালোই হলো। পাস যেহেতু নিয়ে এসছি তো চেক তো হবেই না, তার জন্য যে নিচে নামতে হবে। এই হচ্ছে ওভারঅল দৃশ্য, বরফে বরফ। আবার একটা লেক, আবার একটা লেক, এই আর একটা লেক। এদিকে পুরো বরফ, আর একটা লেক। প্রচুর লেক আছে। ভালো লাগছে? কতটা ভালো? আচ্ছা, তাহলে এসে ভালো হয়েছে তো। এখনো 6 কিলোমিটার, মানে বুঝতে পারছিস তো আরো কত বরফ হবে। এই যে হঠাৎ একটা জায়গায় দাঁড়ানো হয়েছে, এখানে আগুন রয়েছে, এটা আগুনের তাপ সেঁকে নেওয়া হচ্ছে। ঝিরিঝিরি দানা টাইপের পড়ছে, মানে দানা বলতে অ্যাকচুয়ালি বরফে স্নো টাইপেরই পড়ছে। এই যে ছেলে, পায়ের গাড়টা একটু তুলে নে। আমরা বুমলা যাব, তারপর যদি সময় থাকে তাহলে লুংরুলা। হ্যাঁ 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 হ্যাঁ, সারাদিন ধরে জ্বলতে থাকবে। এই হচ্ছে একটা জাংশন টাইপের এখানে। এই জাংশনের এইখান দিয়ে চলে যাচ্ছে, এখান দিয়ে চলে যাচ্ছে পুরো লুংরুলা। ওই যে যেটা যাওয়ার খুব ইচ্ছা ছিল, দেখি কি অবস্থা হয়। আর এখান থেকে, হ্যাঁ এটা লুংরুলা, 11 কিলোমিটার। হচ্ছে দীপক, এই যে আমাদের সব বাইকগুলো সব দাঁড়িয়ে এখানে ওখানে। বুমলা আর এখান থেকে 1.5 কিলোমিটার। নিচে একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, আগুন টাগুন সেঁকে নিলাম। এখানে যে এসেছে সেই বুঝতে পেরেছে যে বুমলা কি জিনিস। ছোট ছোট দানা পড়ছে, মানে বরফের, যথেষ্ট। এটাকে স্নোফলই বলা যাবে। আর রাস্তা প্রচণ্ড খাড়াই, এই যে পুরো চলে যাচ্ছে এরকম, আর চারিদিকে বরফাবৃত পাহাড়।
পুরো উসুল, কষ্ট পুরো উসুল। বুমলার 1.5, মোটামুটি 0.5 উঠে এসছে আর 1 কিলোমিটার। ও মোটামুটি জানান দিচ্ছে আমি আছি, এসো। উফ, এই যে যেই ভেপারটা ইয়েটা নামিয়েছি ভাইজারটা, অমনি ভেপার হয়ে গেল। ভাইজার একদম নামানো যাবে না, এগুলোতে অ্যাকচুয়ালি থাকে ইগলু টাইপের ঘর এগুলো, মানে যতই ওপরে বরফ পড়ে যাক ভেতরে মানে অন্যভাবে তৈরি, সায়েন্টিফিকভাবে। বুমলা পাস আর এখান থেকে 0.5। ফাইনালি বুমলা পাসের দিকে পৌঁছাচ্ছি, বা পৌঁছে গেছি বলা যেতে পারে। এবং কাকে নিয়ে না, ছেলেকে নিয়ে। ছেলের ওজন যথেষ্ট, ওর বয়স অনুযায়ী ওজন যথেষ্ট, আমার থেকেও ওজন বেশি ওর, যার ফলে এটা একটা আমার কাছে চ্যালেঞ্জ ছিল এই গাড়ি নিয়ে এই বুমলা পাসের মতো পাশে আসা। ফাইনালি বুমলা, বুমলা। এখানে দেখি 2 চাকা রাখার জায়গা, এখানে 2 চাকাটা রাখি, ঘুরিয়েই রাখি।